এক্সপাউন্ড অর্থ ব্যাখ্যা করা, খুব স্মার্ট একটা ওয়ার্ড। সেখান থেকে খেয়াল করেন কম্পাউন্ড অর্থ মিশ্র। এখন দেখেন কম্পাউন্ড থেকে এক্সপাউন্ড, দেন আরেকটা ওয়ার্ড দেখেন কনফাউন্ড অর্থ হতবুদ্ধি বা বিস্মিত করা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 15 আছি এবং সেখানে বাংলাদেশ ব্যাংক এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আসলে যে ভোকাবগুলো আছে, সো সেই প্রিভিয়াস ভোকাবুলারি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। সো স্টে কানেক্টেড। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই এক্সপাউন্ড ওয়ার্ডটা দেখব এবং এই এক্সপাউন্ড ওয়ার্ড হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংক যে প্রিভিয়াস কোশ্চেন আছে যেগুলো নিয়ে এর আগে আমরা ভ্যাসিলেট আলোচনা করেছি, পস্টুলেট, সেখান থেকে রেজিস্টেড, সেখান থেকে গ্লোরিয়াস, এর আগে আমরা আনট্রেনেবল, এই ওয়ার্ডগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। সো আজকে আমরা এই এক্সপাউন্ড ওয়ার্ডটা দেখবো এবং এর যে প্রত্যেকটা অপশনস আছে সবগুলো বিস্তৃত আলোচনা করব। ওকে, সো প্রথমত আসুন এক্সপাউন্ড এই ওয়ার্ডটা দেখি। দেখুন, আমরা এইমাত্র বললাম যে এক্সপাউন্ড মানে ব্যাখ্যা করা। সেখান থেকে দেখেন কম্পাউন্ড অর্থ মিশ্র। খেয়াল করেন পাউন্ডের আগে সিওএম যুক্ত হয়েছে। এখন দেখেন আরেকটা সিমিলার উচ্চারণ দেখেন বা সিমিলার প্রনাউন্সিয়েশন কনফাউন্ড। হ্যাঁ, কনফাউন্ড অর্থ হতবুদ্ধি করা বা বিস্মিত করা। সেখান থেকে দেখেন কনফাউন্ডেড হতবাক অ্যাডজেক্টিভ ফর্ম। এখন আসেন আমরা শব্দটা ভাঙবো, সেটা হচ্ছে একটা হচ্ছে পাউন্ড, একটা ফাউন্ড। দেখেন এই যে পাউন্ড দেখলাম, এক্সপাউন্ডের পাউন্ড খেয়াল করেন, পাউন্ড অর্থ আঘাত করা, চূর্ণ করা। আবার ওই যে টাকার পাউন্ড আছে সেটাও একই, সেম স্পেলিং। কিন্তু খেয়াল করেন যেটা আঘাত করবেন মানে যেটা ব্যাখ্যা করা হয় সেটা কি হয়, ভেঙে ভেঙে চূর্ণ করে একদম প্রত্যেকটা অংশ পার্ট পার্ট ধরে কি করা হয়, এখানে ব্যাখ্যা করা হয়। সো সেই অর্থে পাউন্ড থেকে এক্সপাউন্ড মানে কি ব্যাখ্যা করা, ঠিক আছে। আবার দেখেন ফাউন্ড মানে কি পাওয়া। সেখান থেকে দেখেন কনফাউন্ড মানে হতবাক, মানে কোনো কিছু যদি না পাওয়া যায়, কোনো কিছু আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি কি করেন, হতবাক হয়ে যান। তো সেই ক্ষেত্রে ফাউন্ড থেকে কনফাউন্ড, ঠিক আছে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, আপনি যখন শিখবেন তাহলে কম্পাউন্ড থেকে এক্সপাউন্ড, এক্সপাউন্ড থেকে কনফাউন্ড একসাথে শেখেন, কারণ এগুলো প্রত্যেকটা স্পেলিং প্রায় কাছাকাছি বা উচ্চারণের ক্ষেত্রে প্রনাউন্সিয়েশন আপনি কনফিউজড হবেন। সো যেগুলো কনফিউশন সেগুলো একসাথে শিখলে আপনি কী হবে, খুব ইজিলি বুঝতে পারবেন। এখন দেখেন এই যে এক্সপাউন্ড ওয়ার্ডের একটা সিনোনিম দেখবো আমরা। খেয়াল করেন কনট। কারণ অর্থ হচ্ছে অর্থ প্রকাশ করা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করা আমরা জানি নোট, রাইট? নোট মানে কি টিকা। সেখান থেকে দেখেন যে cannot অর্থ প্রকাশ করা। আবার দেখেন নোটেট, মনে রাখবেন মানে ভার্ব ফর্ম। খেয়াল করুন নোটেট মনে রাখবেন, এটা হচ্ছে ভার্ব ফর্ম নোটের। সেখান থেকে দেখেন কনোটেট, ভাব অর্থ প্রকাশ করা হচ্ছে ভার্ব ফর্ম। খেয়াল করুন নোট, কনোট, নোটেট, কনোটেট। সেখান থেকে কনোটেশন অর্থ সংজ্ঞা, নাউন ফর্ম। সো প্রিয় শিক্ষার্থী, আপনি তো নোট ওয়ার্ডটা জানতেন কিন্তু এই যে নোটেট, কনোটেট, কনোটেশন ওয়ার্ডগুলো জানতেন না। সো আজকে একসাথে শিখে ফেলেন এবং এগুলো কিন্তু সবই এই যে এক্সপাউন্ড এই ওয়ার্ডের ব্যাখ্যা, ঠিক আছে, বা এই ওয়ার্ডের সিনোনিয়াম। সো একটু চেষ্টা করলে কিন্তু আপনি নোট থেকে নোটেট বা কনোটেট, কনোটেশন সবগুলো ওয়ার্ড একসাথে শিখতে পারবেন। ওকে, এখন আসেন প্রিয় শিক্ষার্থী, আমরা ছিলাম হচ্ছে এক্সপাউন্ড ওয়ার্ড দেখলাম। সেখান থেকে আমরা এই যে কনফাউন্ড ওয়ার্ডটা এই মতো আলোচনা করেছি যে কনফাউন্ড মানে হতবুদ্ধি হওয়া। সেখান থেকে কারণ অপশন বি পারপ্লেক্স, এই ওয়ার্ডটা দেখেন পারপ্লেক্স। দেখুন পারপ্লেক্স মানে হচ্ছে হতবুদ্ধি করা, ভার্ব ফর্ম। সেখান থেকে পারপ্লেক্সিং জটিল অ্যাডজেক্টিভ ফর্ম, মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সেই অর্থে অ্যাডজেক্টিভ ফর্ম। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, এইসব যদি আরও ভাঙেন তাহলে দাঁড়ায় প্লেক্সর। দেখেন এই যে প্লেক্সরটা দেখেন, এই যে PLEX সেটা ভেঙে দাঁড়াচ্ছে প্লেক্সর, সেখান থেকে প্লেক্সাস। এখন দেখেন প্লেক্সর মানে হচ্ছে হাতুড়ি ডাক্তার, মানে যে রোগ, যেই ডাক্তার রোগ নির্ণয়ে হাতড়ে মরে বা রোগ নির্ণয় দিয়ে কী করে আরও জটিলতা পাকায় বা ঝামেলা পাকায়, সে অর্থে আমরা প্লেক্সর বা হাতুড়ি ডাক্তার ব্যবহার করি, তাই তো। এখন দেখেন প্লেক্সাস এর অর্থ জাল বা মায়াজাল। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখেন যেটা মায়াজাল সেটা কি, একটা জটিল বা হতবুদ্ধি, মানে একটা মায়াজালে জড়িয়ে পড়া। তাহলে খেয়াল করে দেখেন সাফিক্স প্রিফিক্সের ভিন্নতা অনুযায়ী যে ওয়ার্ডগুলো তৈরি হচ্ছে অর্থ কিন্তু প্রায় সেম, রাইট? এখানে দেখেন যে পারপ্লেক্স বা পারপ্লেক্সিং, এই যে প্লেক্সার, প্লেক্সাস, দেখেন মায়াজাল বা জটিল, যাহাই জটিল তাহাই একটা মায়া। সো অর্থগুলো প্রায় সেম, বা আপনি খেয়াল করলে সবগুলো ওয়ার্ড একসাথে মনে রাখতে পারবেন। ওকে, এখন খেয়াল করেন আমরা এই পারপ্লেক্স ওয়ার্ডের কয়েকটা সিনোনিম দেখাই যেগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, ফাডল দেন মাডল। খেয়াল করেন মাডল মানে বিহবল হওয়া, ফাডল অর্থ মাতাল বা বিভ্রান্ত, ভার্ব ফর্ম। এখন দেখেন সেখান থেকে বি ফাডল, ওই যে ফাডল থেকে বি ফাডল। ওকে, সেখান থেকে দেখেন বিউইল্ডার। এখন দেখেন উইল্ডার, উইল্ডার অর্থ বন্য বা উন্মত্ত। আমরা ওয়াইল্ড শব্দের সাথে পরিচিত, ওয়াইল্ড বুনো, বন্য। সেখান থেকে ওয়াইল্ডার অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে বিউইল্ডার হতবুদ্ধি হওয়া। দেখেন যে হতবুদ্ধি বা যে উন্মত্ত সেই কিন্তু কি পাগলের মতো আচরণ করে। সো সেখান থেকে খেয়াল করেন ওয়াইল্ডার থেকে বিউইল্ডার। সেখান থেকে দেখেন ফাডল থেকে বি ফাডল। এবার আসেন আরেকটা ওয়ার্ড দেবো চমৎকার, সেটা হচ্ছে বিমিউজ। বিমিউজ মানে বিমূঢ় হওয়া, ওই যে হতবুদ্ধি হওয়া। এখন দেখেন ইউজ দেখেন ব্যবহার করা। সেখান থেকে মিউজ দেখেন জাদু, জাদু টানা অর্থে কিন্তু মিউজ শব্দ ব্যবহৃত হয়, জাস্ট ইউজের আগে এম যুক্ত হয়েছে। সেখান থেকে দেখেন বিমিউজ বিমূঢ় হওয়া। এখন দেখেন বিউইল্ডার
বিফাডল, বিমিউজ ওয়ার্ডগুলো খেয়াল করেন যে সবগুলো অর্থ শুরুতে একটা বি যুক্ত হয়েছে, অর্থাৎ রুট যে ওয়ার্ড মিউজ তার আগে বি, উইল্ডার তার আগে বি, ফাডল তার আগে বি যুক্ত হয়ে যে ওয়ার্ডগুলো আসছে সবগুলো কিন্তু সিনোনিয়াম বা সেম ওয়ার্ড। ওকে, এবং এগুলো সব হচ্ছে এই যে পারপ্লেক্স ওয়ার্ড দেখলাম এর সমর্থক শব্দ। ওকে, তাহলে এখন আসেন আমরা আরেকটা অপশন দেখব। এখানে দেখুন প্রিয় আমরা বললাম এইমাত্র পারপ্লেক্স, এবার আসে আমরা আপস্কিউর এই ওয়ার্ডটা দেখবো। আপস্কিউর তার আগে দেখেন এক্সপ্লেইন, এই যে এক্সপ্লেইন ওয়ার্ডটা কিন্তু এই যে কনফাউন্ড, এই যে এক্সপাউন্ড ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এক্সপাউন্ড ওয়ার্ডের সিনোনিয়াম, কারণ এক্সপ্লেইন ব্যাখ্যা করা, আবার এক্সপাউন্ডও কি ব্যাখ্যা করা। সো আসলে এখান থেকে এক্সপ্লেনেশন আর একটা ওয়ার্ড আছে, সো এখানে নতুন কিছুই নেই, বাট আমরা এই ওয়ার্ডটা দেখবো আপস্কিউর। এই আপস্কিউরটা খেয়াল করেন, দেখুন আপস্কিউর মানে অস্পষ্ট, সেখান থেকে দেখেন আপস্কিউরেন্ট রহস্যবাদী মানুষ, সেখান থেকে খেয়াল করেন আপস্কিউরেন্টিজম অর্থ হচ্ছে রহস্যবাদ, অলসো অবস্ট্রাক্ট নাউন। খেয়াল করুন পরিষ্কার শব্দটা ছিল কিউর, রুট ছিল কিউর, সেখান থেকে অবস্কিউর। ওকে, কিউর আরোগ্য লাভ করা, তার আগে অবস প্রিফিক্স যুক্ত হয়ে আসছে, অর্থ হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে, মানে আরোগ্য লাভ করা কিউরের আগে অবস যুক্ত হয়েছে। এখন দেখেন এই কিউর ওয়ার্ডটা আমরা বিস্তারিত ভাঙবো, চলেন। খেয়াল করুন পরিষ্কার আমরা কিউর এই ওয়ার্ডটা ভেঙে দেখাতে চাই যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, একটু খেয়াল করেন। শিওর দেখেন SURE, খেয়াল করেন জাস্ট ইউআরই দেখেন, এই যে ইউআরই দেখতে পাচ্ছেন, সেখান থেকে এস যুক্ত হয় কিউর বা শিওর, শিওর মানে নিশ্চিত, সেখান থেকে শিওরিটি নিশ্চয়তা নাউন ফর্ম, সেখান থেকে দেন অ্যাসিউর আশ্বাস দেওয়া বা আশ্বস্ত করা ভার্ব ফর্ম, রিঅ্যাসিউর পুনরায় আশ্বস্ত করা ভার্ব ফর্ম। প্রশিক্ষিত আমরা ছিলাম শিওর, সেখান থেকে শিওরিটি, অ্যাসিউর, রিশিউর। এবার দেখেন অ্যাসিউরেন্স নাউন ফর্ম বিমা, সেখান থেকে দেন ইন্স্যুরেন্স জীবন বিমা, দেখেন অ্যাসিউরেন্স ইন্স্যুরেন্স দুটোই নাউন ফর্ম, এবং ওই যে ASSURE এর সাথে যুক্ত ওয়ার্ডগুলো আসতেছে, সেখান থেকে দেখেন ইনস্যুরেবল বিমাযোগ্য। ওকে, এখন খেয়াল করেন সবগুলো কিন্তু একটার সাথে খুব ক্লোজলি কানেক্টেড, একটু খেয়াল করলে বুঝবেন। দেখেন বিমা বা জীবন বিমা কেন করা হয়, আপনার নিশ্চিত একটা অর্থের আশ্বাস পাওয়ার স্বার্থে, তাই তো? সেখান থেকে দেখেন তাহলে যদি আপনি শিওর থেকে অ্যাসিউর, রিঅ্যাসিউর, সেখান থেকে ইন্স্যুরেন্স থেকে খুব ইজিলি পারবেন। এখান থেকে আরেকটা স্মার্ট ওয়ার্ড দেখাবো, সেন্সার। এটা কিন্তু সেন্সিউর না, সেন্সার। এখন দেখেন সেন্সার মানে তিরস্কার করা বা নিন্দা করা, এই ওয়ার্ডটা জিওরই একটা ওয়ার্ড, স্মার্ট একটা ওয়ার্ড, খুবই অ্যাডভান্স, বিভিন্ন পরীক্ষা আসে। সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন যে এই যে সেন্সার এই ওয়ার্ডটা আসছে শিওরের আগে CEN যুক্ত হয়েছে। এখন খেয়াল করেন যে কোনো কাজ যদি আপনি নিশ্চিতভাবে না করতে পারেন, মানে নিশ্চয়তা না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি কাজটা ভালোভাবে করতে পারেন নাই, তার মানে কি আপনি নিন্দাযোগ্য কাজ করেছেন, শিওর আপনাকে তিরস্কার করা। সো শব্দের ভাবার্থ দেখেন বা ডিপ মিনিং বুঝেন, তাহলে দেখবেন খুব ইজিলি বুঝতেছেন। সো আমরা ছিলাম কিওরে, এবার আসেন কিওরের আরেকটা ওয়ার্ড দেখো পিওর। দেখেন জাস্ট ইউআরই এর আগে পি যুক্ত হয়েছে, পিওর মানে কি খাঁটি, সেখান থেকে পিউরিফাই পবিত্র বা বিশুদ্ধ করা ভার্ব ফর্ম, সেখান থেকে পিউরিফিকেশন বিশুদ্ধ নাউন ফর্ম, সেখান থেকে পিউরিটি বিশুদ্ধ অলসো নাউন ফর্ম। সো প্রিয় শিক্ষার্থী আপনি কিউর শিখলে পিওর শেখেন, পিওর শিখলে পিউরিফাই, পিউরিফিকেশন সব শেখেন। ঠিক আছে, এবার আসেন আর একটা দেখবো। এখন দেখেন মিউর, মিউর মানে হচ্ছে অবরুদ্ধ করা। খেয়াল করেন এই অবরুদ্ধ করা জাস্ট এই যে ইউআরই যারা তার আগে এম যুক্ত হয়ে, যেমন ইউআরই এখানে পি যুক্ত হয়েছিল, সিমিলার এখান থেকে লের মানে হচ্ছে টোপ বা প্রলোভন, তাকে কোনো ফাঁদে ফেলা। সো এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন কিওর থেকে, সব কিওর থেকে আসতেছে শিওর, সেখান থেকে খেয়াল করেন পিওর, সেখান থেকে মিওর, সেখান থেকে লেও, সবগুলো ওয়ার্ড একসাথে শেখেন, খুব ইজিলি মনে রাখতে পারবেন, কারণ এই একটা রুট মানে কিওরের সাথে এর কাছাকাছি দুনিয়ার যত ওয়ার্ড সব একসাথে দিলাম, এরপর আপনি আর কোনো ওয়ার্ড খুঁজে পাবেন না। সো একসাথে শিখে ফেলেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।